হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি সমস্ত স্টেট লেভেলের এক্সাম এবং সেন্ট্রাল লেভেলের এক্সাম, বিশেষত আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এই সমস্ত এক্সামে কিন্তু খুব হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন তথা আলোচনা। গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? অপশন নন্দ বংশ, নাকি মৌর্য বংশ, নাকি সাতবাহন বংশ, নাকি কুষাণ বংশ? কি হবে? গৌতমীপুত্র সাতকর্ণী কিন্তু সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। আচ্ছা, তাহলে বল গৌতমীপুত্র সাতকর্ণী শ্রেষ্ঠ, তাহলে যদি বলে সাতবাহন বংশের প্রথম মানে প্রতিষ্ঠাতাকে সিমু। আচ্ছা, থেকে আরো কিছু বল তো, আমি কি বলছি? হ্যাঁ, তুই বলে দিই। আমি যেটুকু বলছি ঠিক আছে, তোরা যদি আরো এক্সট্রা কোনো কিছু জানিস সেগুলো বলবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে নন্দ বংশ থেকে কি জানিস তো বল। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। নন্দ বংশের শ্রেষ্ঠ রাজা ধননন্দ। আচ্ছা, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। হ্যাঁ, ঠিক আছে। তারপর শ্রেষ্ঠ রাজা অশোক। আর শেষ রাজা বৃহদ্রথ মৌর্য বংশের শেষ রাজা। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কুজুল কদপিসেস। কুজুল কদপিসেস। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল? কনিষ্ক। হলো? আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি তার মা গৌতমী বলস্ত্রী কিন্তু একটি প্রশস্তি বা লিপি লিখেছিল। তার নাম কি? নাসিক প্রশস্তি। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি নাসিক প্রশস্তি থেকে, যেটা লিখেছিল তার মা গৌতমী বলস্ত্রী। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন টমাস আলভা এডিসন। তিনি কোন দেশের লোক বা অধিবাসী ছিলেন? অপশন বলছে ইংল্যান্ড, নাকি নিউজিল্যান্ড, নাকি ফ্রান্স, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র? কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের লোক ছিল কিন্তু আলভা এডিসন, যে কি আবিষ্কার করেছিল? বৈদ্যুতিক বাতি বা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল। ঠিক আছে। আচ্ছা, ইংল্যান্ড থেকেও ছিল যারা আবিষ্কর্তা, যে বিজ্ঞানী রেফ্রিজারেটর আবিষ্কার। আচ্ছা, আরেকজন ছিল কিন্তু আবিষ্কার করেছিল নিরাপত্তা বাতি নিরাপত্তা কে করেছিল? হাম্ফ্রে ডেভি কিন্তু নিরাপত্তা বাতি আবিষ্কার করেছিল। সেও কিন্তু অর্থাৎ হাম্ফ্রে ডেভিও কিন্তু ইংল্যান্ডের লোক ছিল। তাহলে হ্যারিসন এবং ক্যাটলিন এরা দুজন মিলে রেফ্রিজারেটর আবিষ্কার করলো। তারা কোন দেশের লোক ছিল? ইংল্যান্ডের। এবং হাম্ফ্রে ডেভি কি আবিষ্কার করেছিল? নিরাপত্তা বাতি। হাম্ফ্রে ডেভিও কিন্তু ইংল্যান্ডের লোক ছিল। আর এই আলভা এডিসন যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, সে কিন্তু ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের লোক ছিল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? হ্যালোজেন মৌলের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? অপশন বলছে 8টি, নাকি 7টি, নাকি 5টি, নাকি 1টি? কি হবে? 7টি। আচ্ছা, হ্যালোজেন মৌল পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর শ্রেণীতে রয়েছে। আচ্ছা, কতগুলো তাহলে হ্যালোজেন মৌলের নাম বল। ক্লোরিন, আয়োডিন, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো সব কিন্তু হ্যালোজেন মৌল, যেগুলো পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে? 17 নম্বর শ্রেণীতে রয়েছে। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস আছে, সেগুলো কত নম্বর? নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর শ্রেণীতে রয়েছে, যেমন আর্গন, জেনন, ক্রিপ্টন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, তাহলে 17 নম্বর শ্রেণীতে রয়েছে হ্যালোজেন মৌল, ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আচ্ছা, এদের শেষ কক্ষপথে কিন্তু 7টা করে ইলেকট্রন থাকে। যেমন তোর ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। আচ্ছা, এই 17 যদি ইলেকট্রন বিন্যাস দেখি 2 + 8 + 7, তাহলে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, আর তৃতীয় বা সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 7টি ইলেকট্রন থাকে। তোরা যদি ক্লোরিন বাদ দিয়ে ব্রোমিনেরও করিস, দেখবি শেষ কক্ষপথে 7টা পাবি। আয়োডিন করিস, আয়োডিনও শেষ কক্ষে 7টা পাবি। অ্যাস্টাটিন করিস, শেষ কক্ষে 7টাই পাবি। তাহলে কি এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পাচ্ছি
যে হ্যালোজেন মৌল মানে কিন্তু তার সর্বশেষ কক্ষে পাবো কটা? 7টা ইলেকট্রন। আচ্ছা, আর নিষ্ক্রিয় গ্যাস কত নম্বর শ্রেণীতে রয়েছে? 18 নম্বর শ্রেণীতে। কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস কি কি? রেডন, হিলিয়াম, নিয়ন, জেনন, আর্গন, ক্রিপ্টন আর রেডন। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় হচ্ছে রেডন। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস রেডন, আর সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। হিলিয়াম, তাই তো? আচ্ছা, সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। ফ্লুরিন। আচ্ছা, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম। হলো? আর এই নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে 8টি করে ইলেকট্রন থাকে। নিষ্ক্রিয় গ্যাস হ্যালোজেন মৌলর শেষ কক্ষে 7টা থাকবে, আর নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষে 8টি থাকবে। নেক্সট প্রশ্ন, আনফিনিশড এ মেমোইর, আনফিনিশড এ মেমোইর বইটি কে লিখেছেন? অপশন বলছে আলিয়া ভাট, নাকি প্রিয়াঙ্কা চোপড়া, নাকি দীপিকা পাডুকোন, নাকি ক্যাটরিনা কাইফ? প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু লিখেছে কি? আনফিনিশড এ মেমোইর। আচ্ছা, আর ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফ কি লিখেছে? প্রেগন্যান্সি বাইবেল। এই বইটা কিন্তু ক্যাটরিনা কাইফ নয়, করিনা কাপুর। করিনা কাপুর লিখেছে কিন্তু প্রেগন্যান্সি বাইবেল। হলো? কারণ জোয়ার লিখেছে আনসুইটেবল বয়। করণ জোয়ার লিখেছে কি? আনসুইটেবল বয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কোথায় শুরু করা যেতে পারে? রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি কোথায় শুরু করা যেতে পারে? লোকসভা, রাজ্যসভা, নাকি যৌথ অধিবেশন, নাকি সংসদের যে কোনো কক্ষ? কি হবে? সংসদের যে কোনো কক্ষ। সংসদের যে কোনো কক্ষ। অর্থাৎ লোকসভা থেকেও তার যে পদত্যাগের বা পদ থেকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা লোকসভা থেকেও স্টার্ট হতে পারে, আদারওয়াইজ রাজ্যসভা থেকেও হতে পারে, যে কোনো কক্ষ থেকেই হতে পারে। আচ্ছা, রাষ্ট্রপতিকে যখন ভোট দেয় তারা কারা কারা ভোট দেয়? রাজ্যসভার সমস্ত সদস্য, লোকসভার সমস্ত সদস্য, এবং ভারতে যতগুলো অঙ্গরাজ্য রয়েছে তাদের যে বিধানসভার নির্বাচিত বিধায়ক, এবং কি না দিল্লি এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলেরও বিধায়করা কিন্তু ভোট দেয়। কিন্তু উপরাষ্ট্রপতিকে যখন ভোট দেওয়া হবে তখন কারা কারা অংশগ্রহণ করে? রাজ্যসভা আর লোকসভা সদস্যরা মিলে কিন্তু উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে। আচ্ছা, রাষ্ট্রপতির যখন এই পদত্যাগ বলছি, শুধু পদত্যাগ মনে হচ্ছে নিজে নিজে করা। আচ্ছা, যখন রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, সেটা লোকসভা থেকেও তার অভিযোগ আনতে পারে, রাজ্যসভা থেকেও অভিযোগ আনতে পারে। কিন্তু উপরাষ্ট্রপতিকে যখন সরাবো তখন কোথা থেকে অভিযোগ আনবে? শুধুমাত্র রাজ্যসভা থেকে আনবে। রাষ্ট্রপতির নিয়োগ কত নম্বর আর্টিকেলে আছে? নিয়োগ কতটা আছে? 54-55। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট 61 নম্বরে আছে। আচ্ছা, 61 নাম্বার ধারায় আছে কিন্তু তোর ইমপিচমেন্ট প্রসেসটা। আর 61তম সংবিধান সংশোধনীতে কিন্তু করেছিল কি, যে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করেছিল। তাহলে ভোটাধিকারের বয়সটা এটা 61তম সংবিধান সংশোধন, আর ইমপিচমেন্টটা কি 61 নম্বর ধারা। রাষ্ট্রপতি হতে গেলে সর্বনিম্ন বয়স কত লাগবে? 35 বছর। রাষ্ট্রপতির মেয়াদ কতদিন? 5 বছর। আর রাষ্ট্রপতির বেতন সম্ভবত কত দেওয়া হয়েছে? 5 লাখ। আর কিছু জানিস না? না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কিসের উপস্থিতিতে বায়ুমণ্ডলে অম্ল বৃষ্টির সৃষ্টি হয়? নিম্নলিখিত কিসের উপস্থিতিতে বায়ুমণ্ডলে অম্ল বৃষ্টির সৃষ্টি হয়? অপশন বলছে সিসার অক্সাইড, নাকি কার্বনের অক্সাইড, নাকি সালফারের অক্সাইড, নাকি লোহার অক্সাইড? কি হবে? সালফারের অক্সাইড। বৃষ্টির জলটা যখন আসছে তখন বায়ুমণ্ডলের সাথে SO2 এবং NO2 যে গ্যাসগুলো রয়েছে সেগুলো মিশে গেল, দিয়ে অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি ঘটালো। সেটা যখন ভূপৃষ্ঠে আসছে তখন কি উদ্ভিদের ক্ষতি করছে, মাটির গুণগত মানকে নষ্ট করে দিচ্ছে, এবং চুনাপাথর দ্বারা গঠিত বা মার্বেল দ্বারা গঠিত যে সমস্ত স্মৃতিসৌধগুলো রয়েছে তারও কিন্তু ক্ষতি করছে, যেটার নাম কি? স্টোন ক্যান্সার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, স্টোন ক্যান্সার ঘটাতে কোন অক্সাইডটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে? সালফার ডাই অক্সাইড। ঠিক আছে। আচ্ছা, সালফার ডাই অক্সাইড কোথা থেকে বেশি পাওয়া যায় বলতো? আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয় সেই সময় কিন্তু বিভিন্ন গ্যাস নির্গত হয়, তার মধ্যে সালফার ডাই অক্সাইড হচ্ছে প্রধান গ্যাস। হলো?
ওই সালফার ডাই অক্সাইডের সেই তাজমহলের উপরে সেই সৌন্দর্যগুলো নষ্ট হয়। হ্যাঁ ওই তো ওইটা তো স্টোন ক্যান্সার। সালফার ডাই অক্সাইডের সাথে বৃষ্টির জলটা মিশে গেল, দিয়ে অম্ল বৃষ্টি বা অ্যাসিড রেন তৈরি করলো। সেইটা যখন এসে চুনাপাথর বা মার্বেল গঠিত কোনো একটা স্মৃতিসৌধ করছে বা কোনো কিছু মনুমেন্ট পাচ্ছে, সেখানে কিন্তু সেটা ক্ষয় ঘটাচ্ছে। নেক্সট প্রশ্ন, C3H8 সংকেত বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর রংহীন গন্ধহীন গ্যাসটি হলো। C3H8 সংকেত বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর বর্ণহীন গন্ধহীন গ্যাসটি হলো, অপশন হচ্ছে ইথেন, প্রোপেন, বিউটেন নাকি মিথেন। প্রোপেন, প্রোপেন। প্রোপেন হচ্ছে কি, যার সংকেত C3H8। আচ্ছা, অ্যালকেন কেন বলছে না, হাইড্রোকার্বনে যদি কার্বন পরমাণুগুলি একটি মাত্র বন্ধন দ্বারা যুক্ত হয় তখন তাকে বলবো অ্যালকেন। হাইড্রোকার্বনে যখন কার্বন পরমাণুগুলো পরস্পরের সাথে একটি মাত্র সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত হবে তখন তাকে বলা হবে অ্যালকেন যৌগ। আচ্ছা, অ্যালকিন যৌগ কি, যখন কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে দুটি বন্ড দ্বারা যুক্ত হবে তখন তাকে বলবো অ্যালকিন যৌগ। যখন কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে তিনটি বন্ড দ্বারা যুক্ত হবে তাকে বলা হবে অ্যালকাইল যৌগ। ঠিক আছে, অ্যালকাইল যৌগ। তাহলে প্রতিটা জিনিসই আমি হাইড্রোকার্বন বলছি। হাইড্রোকার্বন কাকে বলবো না, হাইড্রো মানে হাইড্রোজেন আর কার্বন মানে হচ্ছে কার্বন। কার্বন এবং হাইড্রোজেনের সংমিশ্রণে গঠিত যৌগ কি বলা হবে, হাইড্রোকার্বন। যেমন মিথেন একটি হাইড্রোকার্বন, মিথেনের সংকেত কি CH4। দেখ C ফর কার্বনও আছে, H ফর হাইড্রোজেন আছে, তাহলে এটা একটি কি হাইড্রোকার্বন। আচ্ছা, এই অ্যালকেন যৌগগুলোর সংকেত কিভাবে করে না, C এর মান যত হবে H এর মান কিন্তু তার মানের থেকে দ্বিগুণ হয়ে +2 হয়। যেমন মিথেনের সংকেত কি CH4, তাহলে C এর মান কত 1 আছে। আচ্ছা, আমি কি বললাম, C এর মান যত হবে H এর মান C এর মানের থেকে দ্বিগুণ হয়ে 2 যোগ হবে। দেখ C এর মান 1 আছে, তার সাথে 2 গুণ করলে 2 প্লাস তার সাথে 2 যোগ করলে দেখ 4। দেখ H এর মান 4 হলো, তাহলে CH4 যেটা কার সংকেত, মিথেনের সংকেত। আচ্ছা, এবার C এর মান 2 ধর, তাহলে C এর মান 2, তাহলে H এর মান কত, 2 এর 2 গুণ কত 4 প্লাস 2 6, তাহলে C2H6 এটা কার সংকেত, ইথেনের সংকেত। C2H6 হচ্ছে তোর ইথেনের সংকেত। আচ্ছা, এবার C3 ধর, C3, তাহলে C3 যদি ধরি তাহলে H এর মান কত হবে রে, 3 3 গুণ মানে 2 গুণ, তাহলে 3 এর 2 গুণ মানে 6 প্লাস 2 মানে 8, তাহলে C3H8 যেটা প্রশ্ন দিয়েছে এটা কার সংকেত, প্রোপেনের সংকেত। আর আছে C4, তাহলে C যদি 4 ধরি তাহলে H এর মান কত হবে, 4 এর 2 গুণ মানে 8 প্লাস 2 তাহলে 10, তাহলে C4H10 কোন যৌগের তৈরি, বিউটেনের কিন্তু সংকেত হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রাঙা আলু হলো একটি ভূগর্ভস্থ অংশ, অর্থাৎ মানে কি মাটির নিচে থাকে, যা খাদ্য সঞ্চয় করে। এটি এই উদ্ভিদের খাদ্য কোথায় তৈরি হয়, মানে বলছে যে রাঙা আলু হচ্ছে কি, এটা মাটির নিচে থাকে এবং এর কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করা। তাহলে এই সমস্ত উদ্ভিদ বা রাঙা আলুর খাদ্য কোথায় তৈরি হয়, অপশন মূল নাকি কাণ্ড নাকি পাতা নাকি ফল, কি হবে, পাতা। পাতা। ম্যাক্সিমাম ছেলে ভুল করে কি, মূলে খাদ্য সঞ্চয় করছে মানে কি মূলই আনসার করে দেবে, এটা তো নয়। খাদ্য তো তৈরি হয় পাতায়, খাদ্য তৈরি হয় পাতায়, সেটা সে যেখানে খুশি সঞ্চয় রাখতে পারে, তাহলে আনসার কি হয়ে যাবে, পাতায় তৈরি হয় খাদ্যটা আর সঞ্চিত কোথায় হয়, মূলে। আচ্ছা, রাঙা আলু যেটা গ্রাম বাংলায় বলে গুড়ালুও বলে এক এক জায়গায়, তাই তো, এইটাই হচ্ছে গুড়ালুটাই হচ্ছে রাঙা আলু। এটা অ্যাকচুয়ালি কি উদ্ভিদের কি মূল, প্রধান মূল হচ্ছে কিন্তু এই রাঙা আলুটা হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া, নিম্নের কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া, অপশন বলছে রাইবোজোম নাকি ভিব্রিও কলেরি নাকি রাইজোবিয়াম নাকি টিউবারকুলোসিস, কি হবে, রাইজোবিয়াম। আচ্ছা, রাইজোবিয়াম সম্পর্কে কিছু বলতে পারবি, রাইজোবিয়ামে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইজোবিয়াম উদ্ভিদের সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকে এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া।
আচ্ছা, এদের কাজটা কি? দেখ, আমরা যেমন অক্সিজেন পেয়ে গেলে আমরা বেঁচে থাকবো, তাই তো? উদ্ভিদেরও সেরকম বেঁচে থাকার জন্য প্রধান উপাদান দরকার নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন সবচেয়ে পরিমাণ বেশি 78.08%। কিন্তু তোর নাইট্রোজেন বায়ুমণ্ডলে এত থাকা সত্ত্বেও কিন্তু উদ্ভিদ কিন্তু এই নাইট্রোজেনটা গ্রহণ করতে পারে না। ওই সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে থাকা যে তো রাইজোবিয়াম রয়েছে, এই ব্যাকটেরিয়াটা কি না সংবন্ধন প্রক্রিয়াতে ওই বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাকে মৃত্তিকাতে নাইট্রোজেন যৌগে রূপান্তর করে, খুব সহজেই উদ্ভিদ সেটা গ্রহণ করতে পারে। আর এটি একটি উপকারী একটি ব্যাকটেরিয়া। আচ্ছা, আর কি ছিল? রাইবোজোম। রাইবোজিয়াম হচ্ছে কি তোর উদ্ভিদের মূলে থাকে ব্যাকটেরিয়া, আর রাইবোজোম কি একটা সেল অর্গানেল বা কোষ অঙ্গাণু। কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? প্যালাডে আবিষ্কার করেছিল রাইবোজোম। আচ্ছা, তাহলে রাইবোজোম আলাদা জিনিস, রাইবোজিয়াম আলাদা জিনিস। আর একটা জিনিস ভুলিয়ে যায়, লাইসোজোম আর লাইসোজাইম। লাইসোজোমটা কি না সেল অর্গানেলস, যেটাকে কোষের আত্মঘাতী থলি বলা হয় বা সুসাইডাল ব্যাগ অফ সেল বলা হয়ে থাকে। আর লাইসোজিয়াম কি আমাদের চোখের জলে থাকে এক ধরনের উৎসেচক। তো আমাদের চোখের জলে থাকে উৎসেচক লাইসোজিয়াম, যার প্রধান কাজ কি? ব্যাকটেরিয়া ধ্বংস করা। চোখের জলের কাজ কি? ব্যাকটেরিয়া বা পোকামাকড়কে ধ্বংস করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি কি একটি কলেরা অপকারী ব্যাকটেরিয়া, যার কি করে? যেটি আমাদের কলেরা রোগ সৃষ্টি করে। আচ্ছা, ভিব্রিও কলেরিটা যে কলেরা রোগ সৃষ্টি করে, এটা কোন বাহিত রোগ? জলবাহিত রোগ, অর্থাৎ জলের মাধ্যমে কিন্তু সংক্রমণ ঘটে। আর আছে টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসটা যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়া, অর্থাৎ এটা একটা অপকারী ব্যাকটেরিয়া। আচ্ছা, এই যক্ষ্মা রোগের জন্য একটা টিকা দেওয়া হয়, বিসিজি টিকা। ফুল ফর্ম তো পারবে? ব্যাসিলাস কিউরিন ক্যালমেট। ব্যাসিলাস কিউরিন ক্যালমেট, এই বিসিজি টিকা দেওয়া হয় যক্ষ্মা রোগের জন্য। আচ্ছা, বায়ুবাহিত রোগ একটা হলো। আচ্ছা, আজকের আলোচনা শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে আনসারটি জানাবে। প্রশ্নটি হলো, দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী কোনটি? দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকার প্রশাসনিক রাজধানী বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কি? দক্ষিণ আফ্রিকার কিন্তু তিনটি রাজধানী রয়েছে। প্রশ্ন বলেছে প্রশাসনিক রাজধানী কোনটা? অপশন কেপ টাউন, নাকি প্রিটোরিয়া, নাকি ব্লুমফেন্টন, নাকি নেপিড। অপশনগুলো আরেকবার বলছি, প্রিটোরিয়া, নাকি কেপ টাউন, নাকি ব্লুমফেন্টন, নাকি নেপিড। প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে জানাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি প্রশ্ন এবং প্রশ্নের আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।